এভাবে কষ্ট পাচ্ছে, ও তো আহত। শত হলেও একজন এমন আহত ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সে দানবই হোক আর যেই হোক না কেন, ওকে ছেড়ে আমি এইভাবে যেতে পারি না। চলে তো এলাম, এখন যন্ত্রণায় কাতর, তাই আমাকে হয়তো লক্ষ্য করছে না, কিন্তু দেখতে পেলেই তো আবার আমার উপর চেঁচামেচি করে প্রভুত্ব ফলাতে আসবে। হে কি, এ তো দেখছি অনেকটা ক্ষত হয়ে গেছে। না না, এখন একটা ব্যবস্থা করা দরকার। কি, এ তো ভালো মতন জ্বর এসেছে। না না, আর সময় নষ্ট করা যাবে না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে ক্ষত তো পচন ধরবে। ব্যাপারখানা কি বলতো? ওই মেয়েটা উপরে গেল, কিন্তু প্রভুর রাগারাগি তো করলেন না। প্রভুর ঘর থেকে কোনো হুঙ্কার চেঁচামেচির আওয়াজ আসছে না কেন? কি হলো? কি দেখলে উপরে? হ্যাঁ, প্রভু এখন কি করছেন? এসব বলার সময় আমার এখন নেই, আমি এক্ষুনি আসছি। এ কি, মেয়েটা এখন পালালো নাকি? যদি এখন পালায় তাহলে বুদ্ধিমানের কাজই করবে। চুপচাপ এই সময়ে বেরিয়ে গেলে হয়তো প্রভু আর টের পাবেন না। হ্যাঁ, তা ঠিক। মেয়েটা নির্বিঘ্নে ওর বন্ধুদের কাছে ফিরে যেতে পারবে, কিন্তু এখন তো কেল্লার দরজা খুলবে বলে মনে হয় না। তাহলে কি? আচ্ছা, এই কেল্লার রান্নাঘরটা কোন দিকে? ওই তো সোজা গিয়ে ডান দিকে। কেন, মানে ওগুলো কি তোমার হাতে? দেখো, আমি এখন তোমাদের কিচ্ছু বলতে পারছি না, আমি তোমাদের সব পরে বলবো। না, এই দানবের কেল্লা যতই অভিশপ্ত হোক না কেন, বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। ভাগ্যিস আজকে এই পাতাগুলো পেলাম, না হলে অনেক বড় মুশকিল হয়ে যেত। ছোটবেলা থেকে দেখেছি, এই পাতা বাটার রস যে কোনো রকম ক্ষততে লাগালে সেই ক্ষত ঠিক নির্মূল হয়ে যায়। দানব হোক আর যেই হোক, সে তো এখন আহত, তাই তাকে আমায় সুস্থ করে তুলতেই হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কি দয়া করে একটুখানি ভালো করে বুঝিয়ে বলতে পারেন যে এই সবুজ তোতার চেলা কি কাণ্ডটা করেছে? অপরাধ নেবে না। আমার বলতে খুব খারাপ লাগছে যে এই লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ও তোমাদের সঙ্গী, তাই সেভাবে কিছু বলতেও পারছি না। না না, সত্যি যদি আপনাদের কোনো জিনিস ও চুরি করেই থাকে তাহলে সেখানে তো আমাদের আর কিছু বলার নেই, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। আসলে আমাদের গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে তাকে চরম সাজা দেওয়া হয়, মানে যাকে বলে কড়া কড়া শাস্তি। তো আমরা কি সেরকম শাস্তি দেব? এই আবার কেমন উটকো ঝামেলা হয়ে গেল এই জাবালিটার জন্য।
এখন সাজা দেওয়াতে তো আমার সমস্ত পরিকল্পনাই মিছে হয়ে যাবে। এই দেখো, নেশা করে জানতাম, কিন্তু এদিকে হাত টানের বদগুণ রয়েছে, এ তো জানা ছিল না। একেবারে ছি 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 ছি, কি লজ্জার কথা। হ্যাঁ, দেখুন, এই বিষয়ে আমরা কেউই আপনাকে কিছু বলতে পারি না। একটা মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়লে যে শাস্তি পায়, আপনারা ওকে সেই শাস্তি দিন, আমরা মেনে নেব। কি সমস্ততা, তাই তো? না, তা হবে না। ও আমার চেলা, ওকে যা শাস্তি দেওয়ার আমিই দেব, চরম শাস্তি, যা ও সব সময় সারা জীবন মনে রাখবে। না ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে, আমি ওই না বুঝে। আমরা কি তোতাকে? না বুথিয়া, আমরা তো তাকে আটকাবো না। ওদের একটু শাসন দরকার, না হলে ওদের শিক্ষা হবে না। মহারানী, মহারানী, তোর না বাইরে পাহারা দেওয়ার কথা ছিল? হ্যাঁ, নিজে এই কাণ্ডটা কি করে ঘটালি? মহারানী, ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না, ছেড়ে দিন এবারের মতো। কি বললি? ভুল? ভুল? এই একটা ভুলের জন্য ভূমি, মানচিত্র সমস্ত আমার হাতছাড়া হয়ে যেতে পারে, সেটা তো জানিস না? তাও ভাগ্য ভালো নিজের রূপে ধরা পড়ে যায়নি এই গর্ধব গ্রামবাসীগুলোর কাছে। তাহলে মহারানী যে কি হাল করতেন, হয়তো একেবারে মেরেই ফেলতেন আমাকে। চুপ করে দাঁড়িয়ে থাকিস না জাবালি, উত্তর দে, উত্তর দে। রানীমা, ওকে ক্ষমা করে দিন রানীমা, ও হয়তো না বুঝেই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছে। বিপদে তো তুইও আমায় ফেলতে যাচ্ছিলি কলকা। হ্যাঁ রানীমা, রানীমা, বুদ্ধিরাম আর হৈমির সামনে তুই আমায় রানীমা বলে ডাকলি কোন আক্কেলে? তুই তো চাবালিরও নাম নিতে যাচ্ছিলি। ভুল হয়ে গেছে। তোদের এই ভুলের জন্য আমার যে পুরো পরিকল্পনাটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা তোরা জানিস না। উত্তর দে। একটা কথা মন দিয়ে শুনে নে দুজনে। কথাটা তোদের আমি আগেও বলেছি, আরেকবার বলছি শেষবারের মতো। এটাই কিন্তু তোদের শেষ ভুল ছিল, শেষ ভুল। এরপর যদি তোদের জন্য আমার কোনো রকম গোলমাল হয়, কিন্তু শেষ করে দেবো তোদের জাবালি, একদম শেষ করে দেবো। এই নিশ্চিন্দিপুরের মাটিতে তোদের ভস্ম করে পুঁতে রেখে দেব। মনে থাকবে কথাটা? মনে থাকবে?
অগ্নি, তুমি কোথায়? এই চোখ আমার এত চেনা চেনা কেন লাগে? কে এই দানব? কে? আমি কি আগে কোনোভাবে কি কোনোদিন দেখেছি? তা তোমরা কি বলো? একটা উপায় তো বার করতে হবেই। উপায় একটাই আছে, আর সেটা নিয়ে আমি আর বুদ্ধিরাম আলোচনাও করেছি। ভূমিকে ওই কেল্লা থেকে ফিরিয়ে আনতে গেলে আমাদের একটাই পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ বলো তুমি? মেয়েটিকে বাঁচাতে গেলে যা যা করবার দরকার আমরা সব করব, বলো তুমি। সে তো তোমরা বলছো বটে, কিন্তু উপায় শুনে আবার পিছিয়ে আসবে না তো? কোনো প্রশ্নই ওঠে না। পিছিয়ে যাওয়ার কথা আমরা ভাবতেও পারছি না। বলো কি করতে চাও তোমরা? তাহলে শোনো, প্রথমে আমাদের নির্ভয় কেল্লার দিকে এগিয়ে যেতে হবে, আর তারপর সুযোগ বুঝে ওই কেল্লায় আগুন ধরিয়ে দিতে হবে। একমাত্র এভাবেই ওই দানব ভয় পেয়ে ভূমিকে ছেড়ে দিতে পারে। কি আগুন ওই কেল্লাতে? সেটাই তো একমাত্র পথ। ও বাবা, এ তো ভয়ানক ব্যাপার। এইভাবে কেল্লায় আগুন ধরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কে জানে। এই রাখো, দেখলে 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 আমি আগেই বলেছিলাম যে উপায় শুনে পিছিয়ে গেলে চলবে না। কি হলো? কি হলো? তোমরা এখনো সবাই চুপ করে থাকবে? কেউ কোনো কথা বলবে না? একটা মেয়ে কেল্লা এভাবে আটকে পড়ে আছে, আর তোমরা সুযোগ পেয়েও তাকে সাহায্য করবে না? এভাবে পিছিয়ে আসবে? বেশ, তোমাদের মনে সত্যিই যদি দ্বিধা থেকে থাকে, তোমাদের যেতে হবে না, কিন্তু আমি যাব। আর আমার সঙ্গে বুদ্ধিরাম আর আদিত্যও যাবে, আর আমরা গিয়ে ওই কেল্লায় আগুন লাগাবো। তারপর দেখবো ওই দানব আমাদের কি করে। না, তোমরা একা নও, আমরা সবাই আছি তোমাদের সাথে। ভূমিকে বাঁচাতে আমাদের সবাইকে এটা করতেই হবে। কি বলো তোমরা? ঠিক কথা। আমরা কেউ কাপুরুষ নই যে আমাদেরকে বাঁচাবার জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা যাব। কি বলো তোমরা? ভোর হয়ে আসছে, আমরা সবাই দল বেঁধে ওই কেল্লায় যাব। ওই কেল্লায় আমরা আগুন ধরিয়ে দেব। তোমরা সবাই শুকনো কাঠ জোগাড় করো। আমিও যাব তোমাদের সঙ্গে। বাহ, চমৎকার! এ তো একেবারে চমৎকার একটা সুযোগ। এই সুযোগ কিছুতেই হারানো যাবে না। এই আগুন লাগাবার অভিযান যখন চলবে, তখনই সুযোগ বুঝে হৈমি আর বুদ্ধিরামকে আমি সরিয়ে দেব, একেবারে শেষ করে দেব দুজনকে।
করে হলো সেটা? তাহলে রাত থেকে মেয়েটা আমার সেবা করেছে, আমার আঘাতে ঔষধ দিয়েছে, আমার বন্দি হয়েও মেয়েটা আমাকে এইভাবে সারিয়ে তুললো। অগ্নি, অগ্নি, কি সুন্দর, কি সরল এই মেয়েটা, কি নিষ্পাপ। এত সরল নিষ্পাপ একটা মেয়ে, অথচ সে আমার অতি বন্দি, এই কেল্লায় সে বন্দি। এই মেয়েটাকে আমি সবসময় আমার কাছে আটকে বন্দি করে রাখতে পারবো। অগ্নি, এ কি তুমি? অগ্নি তাহলে নেই এখানে?